সুখবুদ্ধান উপাদ সুখ সাধম্ম দেশনা সুখ সংঘর্ষ সামগ্রী সমগ্রং তপসুকোতি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আমি যে দেশনাটি করব, এই দেশনাটি করার জন্য প্রার্থনা করেছেন আমার এই চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা শ্রদ্ধাবতী উপাসিকা কাজলা। উনি আমাকে ফোন করে একদিন বললেন, বান্তে এই বিষয়ে দেশনা শুনতে চাই। উনি সবসময় নাকি দেশনা শুনেন। তার মা এবং উপাসিকা কাজলা প্রত্যেক দিন খুব শ্রদ্ধার সহিত সদ্ধর্ম দেশনাগুলো শ্রবণ করেন। তাদের অভিব্যক্তি যেভাবে প্রকাশ করলেন, আসলে এটা শুনে খুব ভালো লাগে। আমরা যারা এত কষ্ট করে দেশনা করি, এই দেশনা যদি কিছু মানুষ হলে শ্রদ্ধা করে শ্রবণ করে, সেটা শুনে আমাদের আগ্রহটা বেড়ে যায়। তো ওনারা নিয়মিত শুনেন এবং ওনারা যে অভিব্যক্তি প্রকাশ করেছেন আমার খুব ভালো লাগলো শুনে, এবং কিছু দানও করেছেন আমাকে। আমার নম্বর কালেকশন করে আমার চ্যানেল থেকে উনি কিছু দানও পাঠিয়েছেন। তো ওনার দান আমার কাজে লাগবে, যেহেতু এখানে আমরা যেখানে আছি সেখানে কোনো ফাঁকও নাই, ফাঁকে আমরা যাই না, জঙ্গলে থাকি। তো এখানে আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো আপলোড করতে অনেক এমবি খরচ হয়। সেই এমবিগুলো জোয়ার করা আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়ে অনেক সময়। যাই হোক, ওই উপাসিকা যে দান করেছেন সেটা আমার যে ভিডিওগুলো আপলোড করতে অনেক সহায়ক হবে। আমি তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করি, পুণ্যদান করি। এরকম আরও অনেক উপাসক উপাসিকা আছেন, তারা শুনেন বলে আমাকে বলেছেন। তো তাদের যে আসলে শ্রদ্ধার যে একটা বহিঃপ্রকাশ দেখি, শ্রদ্ধার করে যে শুনেন দেশনাগুলো, সেটা শুনে আমাদের যে কষ্ট করে দেশনাগুলো করতে হয়, এটা করতেও আমাদের একটু উৎসাহ জাগে। তাই যারা শ্রদ্ধা করে শুনেন, সেটা অল্প হোক, আমি জানি সেটা বেশি হবে না, কিন্তু ভগবান বুদ্ধ একজনকে উদ্ধার করার জন্য অনেক দূরে চলে যেতেন। যেমন এক তাঁতি কন্যা ছিল, কিশোরী মেয়ে, ওনাকে উদ্ধার করার জন্য অনেক দূরে চলে গিয়েছিলেন একা একা। তো ওনাকে একজনের জন্য দেশনা করে ওখানে ভগবান বুদ্ধ চলে এসেছিলেন। তো আমরা এটা চিন্তা করে সবাই না শুনলে, কিছু মানুষ যে শুনতেছে, সবাই শুনবে না, এই ডিজিটাল যুগে সবাই ধর্ম শুনবে না, সেটা আমরা জানি। তবুও কিছু মানুষ হলেও যে শ্রদ্ধা করে শুনতেছে, সেটাই আমরা অনেক উৎসাহ বোধ করি। যাই হোক, শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে যে দেশনাটি করব এটা হলো সম্যক সম্বুদ্ধের উপর ভিত্তি করে। প্রত্যেক সম্যক সম্বুদ্ধগণ তাদের স্ফীত পথ লাভের জন্য জন্ম জন্মান্তরে যে মৌলিক প্রার্থনা ও প্রযত্ন করে থাকেন, তাকে ধর্মীয় ভাষায় অবিনিহার বা প্রণিধান বলে থাকে। অর্থাৎ প্রার্থনা যে আমরা মনে মনে বা এভাবে যে প্রার্থনা করে থাকি, সেটাকে এরকম ধর্মীয় ভাষায় বলা হয়ে থাকে। প্রত্যেক সম্যক সম্বুদ্ধগণের মধ্যে প্রার্থনার 3টি স্তর আছে। প্রথম স্তরে কমপক্ষে লক্ষাধিক 4 অসংখ্য কল্প পারমি পূরণ করতে হয়। দ্বিতীয় স্তরেটা লক্ষাধিক 8 অসংখ্য কল্প পারমি পূরণ করতে হয়। তৃতীয় স্তরেরটা লক্ষাধিক 16 অসংখ্য কল্প কাল পর্যন্ত দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা, কুশল কর্ম সম্পাদন করার মাধ্যমে ওই প্রার্থনা করে আসতে হয়। 3টি হলো প্রজ্ঞা, শ্রদ্ধা, বীর্য। এদের মধ্যে আবার কিছু পার্থক্য আছে।
কার কোনটা আধিক্য বেদে, কার কোনটার পাওয়ার কার বেশি, সবার মধ্যে তিনটা থাকবে, কিন্তু কোনটার মধ্যে কোনটার পাওয়ার একটু বেশি সেটা নিয়েই উনি ওই পারামিটা পূর্ণ করে থাকেন। এদের মধ্যে যাদের প্রজ্ঞা অধিক, অর্থাৎ প্রজ্ঞার প্রভাবটা বেশি, তাদের মধ্যে আবার শ্রদ্ধা মন্দ হয়ে থাকে এবং বীর্যর প্রভাবটা মধ্যম হয়ে থাকে। যাদের শ্রদ্ধা অধিক, অর্থাৎ শ্রদ্ধার প্রভাবটা বেশি, প্রজ্ঞা মধ্যম হয়ে থাকে। আবার যাদের বীর্যের প্রভাবটা অধিক, তাদের মধ্যে প্রজ্ঞা মন্দা হয়ে থাকে, অর্থাৎ লো লেভেলের হয়ে থাকে আর কি প্রজ্ঞার ক্ষমতাটা। যে বলা হয়েছে প্রজ্ঞা প্রধান বোধিসত্ত্ব, বীর্য প্রধান বোধিসত্ত্ব আর শ্রদ্ধা প্রধান বোধিসত্ত্ব। তো এখানে আসলে এগুলো আমি একটু ব্যাখ্যা করে দিই। প্রজ্ঞা হলো আলম্বনের যথার্থ স্বভাব সম্পর্কে যে জ্ঞান, তাই প্রজ্ঞা। প্রজ্ঞা যখন মোহকে পরাজিত করে আলম্বনের যথার্থ স্বভাব উদ্ঘাটন করার উপযোগী শক্তি ধারণ করে, তখন ইহা প্রজ্ঞা ইন্দ্রিয় নামে অভিহিত হয়। যখন অবিদ্যার আক্রমণে কম্পিত হয় না, তখন এটা প্রজ্ঞাবল নামে অভিহিত হয়। এই প্রজ্ঞা জ্যেষ্ঠাঙ্গের মার্গে সম্যক দৃষ্টি, সম্বুদ্ধাঙ্গের মধ্যে ধর্মবিচয়, কৌশল মূলে অমোহ, ভাবনা কর্মে সম্প্রজ্ঞান, সমাধিতে বিদর্শন, ঋদ্ধিপাদে মীমাংসা, প্রদীপ্ত সমুৎপাদে বিদ্যা নামে অভিহিত হয়েছে। আরও বিভিন্ন রকম প্রজ্ঞা নামান্তর হয়, বিভিন্নভাবে প্রজ্ঞা পারামি পূরণ করতে হয়। যেমন সংজানন, সংজ্ঞা, বিজানন, বিজ্ঞান, প্রজানন, প্রজ্ঞা। সংজ্ঞা ও বিজ্ঞান হতে প্রকৃষ্ট রূপে জানে, এজন্য এর নাম প্রজ্ঞা বলা হয়েছে। প্রজ্ঞা 10 পারামিতার অন্যতম। প্রজ্ঞা সর্বশ্রেষ্ঠ। প্রজ্ঞাবানের নিকট সকলেই অবনত হয়। প্রজ্ঞা আলম্বনের যথার্থ অযথার্থ স্বভাব ভেদ করে, বিষয়টি প্রকাশিত করে, সুপথ কুপথ নির্দেশ করে এবং নির্বাণের পথ উদ্ভাসিত করে প্রদর্শন করে। যে হলো অধ্যবসায়, অর্থাৎ একটা কাজ আরম্ভ করা এর স্বভাব। বাধার পর বাধা অতিক্রম এর কৃত্য। এই হেতু এই বীর্যের নাম, অন্য নাম হলো পরাক্রম। চিত্তের বা মনের ক্রমিক গতি রক্ষা করে, ইহা উৎসাহ বিরুদ্ধ শক্তি প্রতিহত করে বলে এর নাম স্তাম। চিত্তসন্ততি ধারণ করে বলে আবার দ্বিতীয় বলা হয়। প্রগ্রহ ও উপস্তম্ভন এর লক্ষণ। আর্যাষ্টাঙ্গ মার্গে ইহা সম্যক ব্যায়াম বলা হয়েছে। সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে বীর্য সম্বুদ্ধাঙ্গ, ঋদ্ধিপাদ, বীর্য ঋদ্ধিপাদ এই নামে অভিহিত করা হয়েছে। এই বীর্য চতুষ্কই ওই পানিতে পড়া সেই কাঠবিড়ালির শাবককে উদ্ধারে সহায়ক হয়েছিল। তা বীর্যের কারণে উনি নত স্বীকার করেননি, আমি করবই করব, পারবো। এই বীর্য পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবান বুদ্ধ যখন ধ্যানে বসেছিলেন সম্যক সমুদ্র লাভ করার জন্য, তখন উনি বলেছিলেন, এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, চামড়া হাড় মাংস প্রলয় প্রাপ্ত হোক, বহু কল্প কল্পান্তর দুর্লভ অপ্রাপ্য বুদ্ধি শ্রেষ্ঠ জ্ঞান না পেয়ে এই আসন ত্যাগ করব না আমি। এই সুদৃঢ়তার সুচ্ছন্ন জ্ঞান ভস্মে পরিধান করে তিনি ধ্যানমগ্ন হয়ে বুদ্ধত্ব লাভ করেছিলেন। যে বীর্য অকুশল পথ প্রাপ্ত হয়ে ব্রাহ্মণ তনয় সুশিক্ষিত জ্যোতিপালকে অহিংসক অঙ্গুলিমাল রূপে ভয়ানক দস্যু করেছিল, সে বীর্য আবার কুশল পথ প্রাপ্ত হয়ে তাকে অর্হত্ব পর্যন্ত উন্নমিত করে দিয়েছিল। এই বীর্য হলো 10 পারামিতার অন্যতম একটা পারামি। বুদ্ধ ধর্ম সংঘ ইহা বলতেই মহাকপিন রাজার ন্যায় যে প্রসন্নতা জন্মে তা হলো প্রসাদ শ্রদ্ধা। ওই মহাকপিন রাজা বুদ্ধ ধর্ম সংঘ বলার সাথে সাথেই
এমন শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, নদী হেঁটে পার হয়ে গেছিল, তার পানি মধ্যে ডুবে যায়নি, কিন্তু তিনি ঋদ্ধিমধ্যে কিছু লাভ করতে পারেনি। তার ওই প্রসাদ শ্রদ্ধার গুণে সে নদী 3টে নদী পার হয়ে গিয়েছিল, বুদ্ধের কাছে প্রব্রজিত হতে যাচ্ছে আর কি রাজা। তো শ্রদ্ধেয় বস্তুতে ঢুকে সম্যক রূপে বুঝে ইহা এরকমই, এরকম বলে ধারণা হলেই তখন অকপ্পন শ্রদ্ধা উৎপন্ন হয়, ওই যে 4র্থ নম্বর শ্রদ্ধা। এখানে প্রসাদ ও অকপ্পন শ্রদ্ধায় অভিপ্রেত, অর্থাৎ বোধিসত্ত্বের যে শ্রদ্ধা, শ্রদ্ধার অর্থ কি, শ্রদ্ধা কীরকম? কর্ম ও কর্মফলাদিতে বিশ্বাস, কিন্তু অন্ধবিশ্বাস নয়, যুক্তিসঙ্গত বিশ্বাস বা পরোক্ষ জ্ঞান, চিত্তের নির্মলতা ও উচ্চাকাঙ্ক্ষা এই শ্রদ্ধার লক্ষণ। যেমন পরিষ্কার পানিতে চন্দ্র সূর্যের স্বরূপ প্রতিফলন হয়, তেমনি শ্রদ্ধা নির্মল চিত্তেই কর্ম, কর্মফল ও বুদ্ধাদি শ্রদ্ধেয় বস্তু গৃহীত হয়। অর্থাৎ শ্রদ্ধা করার যেরকম বিষয় সেরকম গৃহীত হয়। পঞ্চনিবরণ অর্থাৎ কামাচ্ছন্দ, ব্যাপাদ, স্থানমধ্য, উদ্যতকৃত বিচিকিৎসা, এগুলো নিবৃত্ত থাকে, জাগ্রত হয় না। হাত ছাড়া ব্যক্তি যেমন রত্ন, যেগুলো দামি দামি রত্ন আছে, সেগুলো দেখলেও কিন্তু গ্রহণ করতে পারে না, নিতে পারে না। বিত্তহীন যেমন সুখ ভোগে বঞ্চিত, বীজহীন যেমন ফসল লাভ করতে সক্ষম হয় না, তেমনি শ্রদ্ধা না থাকলে দানশীল, ভাবনাশীল, সমাধি, প্রজ্ঞা সকল সুকর্ম সম্পাদন করা যেতে পারে না। শ্রদ্ধা দ্বারাই কুশল কর্ম, পুণ্যকর্ম আদি গৃহীত, কৃত ও ফলিত হয়। এই জন্য শ্রদ্ধা হাত, বৃত্ত, বীজ এরকম সদৃশ, অর্থাৎ এরকম উপমা যোগ করা হয়েছে। সে কারণে বলা হয়েছে শ্রদ্ধারূপ সম্পদই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। শ্রদ্ধার ধারায় পাতেও সংগৃহীত হয়। শ্রদ্ধার সাথে কাজ করলেই মহাফল লাভ হয়। শ্রদ্ধা আবার 4 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর আগমনীয় শ্রদ্ধা, 2 নম্বর অধিগম শ্রদ্ধা, 3 নম্বর প্রসাদ শ্রদ্ধা এবং 4 নম্বর অকপ্পন শ্রদ্ধা। সেখান থেকে আগমনীয় শ্রদ্ধা সর্বজ্ঞ সত্যের নিকটেই থাকে, আর অধিগম শ্রদ্ধা আর্য ব্যক্তিদের মধ্যেই থেকে থাকে। তো এই 3 প্রকার বোধিসত্ত্ব কার্যকালে প্রত্যুৎপন্নমতি অর্থাৎ উদ্ঘাটিতায়ু, বিচিন্তিতমতি বিপাঞ্চিতায়ু এবং অনুক্রমমতি অর্থাৎ ন্যায্য স্বভাবের ভেদে 3 প্রকারের নাম ধারণ করে থাকে। তাদের মধ্যে প্রত্যুৎপন্নমতি বোধিসত্ত্ব সর্বজ্ঞ বুদ্ধের নিকট একটি মাত্র 4 লাইনের গাথা শোনার সময় গাথার 3 লাইন শেষ হওয়ার আগেই ষড়াভিজ্ঞা ও 4 প্রকার প্রতিসম্বিদা সহ অরহত্তফল লাভের ক্ষমতা রাখে, তা অরহত্তফল লাভের উপযুক্ত হয়ে থাকেন। আর যারা বিচিন্তিত মতি, তারা ভগবান বুদ্ধের নিকট 4 লাইনের গাথা শোনার সময় গাথা আবৃত্তি সমাপন না হতেই অর্থাৎ 4 লাইনের গাথা আবৃত্তি করার সময় ষড়াভিজ্ঞা সহ অরহত্তফল লাভের উপযুক্ত হয়ে থাকেন। ভগবান 4 লাইন গাথা বলে সেই অর্থ শেষ করলে তবেই ওই শেষেরটা অনুক্রমতি, যেটা ওই রকমের বোধিসত্ত্বগণ অনুক্রমে ষড়াভিজ্ঞা সহ অরহত্তফল লাভ করতে পারেন। কমপক্ষে লক্ষাধিক 4 অসংখ্য কল্প পূর্ণ হওয়ার আগে প্রত্যেক দিন বেশ্যান্ত রাজার মতো মহাদান দিলেও এবং সেই অনুযায়ী শিলাদি পারমী ধর্ম পূরণ করলেও বুদ্ধ হতে পারেন না। অনেক দুর্লভ জিনিস বুদ্ধ হওয়া, সহজ ব্যাপার নয়। অন্য কিছু হতে পারেন, কিন্তু বুদ্ধ হওয়া এত সহজ হলে তো আর অ্যাভেলেবেল হয়ে যেত। এরকম যতই পুণ্য করুন না কেন এরকম বুদ্ধ হতে পারেন না। না পারার কারণ হলো
এই নির্দিষ্ট সময় পূর্ণ না হলে, ওই যে আগে বলা হয়েছে চার প্রকার অসংখ্য কল্প বা 8 প্রকার বা 16 প্রকার, যে যেরকম ভাবে পারামি পূরণ করেন যে বুদ্ধগণ, সেই বুদ্ধগণের সেই পারামি পরিপূর্ণতা না পেলে, না হলে তাদের জ্ঞান ও বীজ অঙ্কুরিত হয় না, জ্ঞানের প্রসারতা ও পরিপক্কতা সাধিত হয় না। যেমন উপযুক্ত সময় না হলে প্রত্যেক দিন কলসিয়ে কলসিয়ে পানি ঢেলে গাছের যত্ন করলেও যতদিন গাছ সম্পূর্ণ পরিপূর্ণতা প্রাপ্ত না হবে ততদিন ফল কোনোদিন দেবে না। আমি ফল পাওয়ার আশা যদি প্রত্যেক দিন একদম দিনের পর দিন পানি ঢালতেই থাকি, কোনোদিনও একটা গাছে পরিপূর্ণতা না আসা পর্যন্ত ফল ধরবে না। তো সেরকম অন্ততপক্ষে যারা যে পারামি অনুযায়ী, যেমন ধরেন যারা প্রজ্ঞাধিক্য, তাদের লক্ষাধিক 4 অসংখ্য কল্পকাল পারামি ধর্ম পূর্ণ করার পূর্বে বুদ্ধ হওয়ার শত চেষ্টা করলেও কোনো দিন সফলতা পাবে না। এটা হলো ধর্মত নিয়ম। নির্দিষ্ট সময় পর্যন্ত জ্ঞানের পরিপক্কতার জন্য পারামি অবশ্যই প্রত্যেক বোধিসত্ত্বকে পূরণ করতে হয়। আবার প্রার্থনা করার জন্য 8টি গুণ সম্পত্তি দরকার, অর্থাৎ 8টি গুণ আপনার মধ্যে বোধিসত্ত্বর প্রার্থনা নেওয়ার জন্য সে 8টি গুণ আপনার মধ্যে উপস্থিত থাকতে হবে, গুণ বিদ্যমান থাকতে হবে, তবে আপনি ওই বোধিসত্ত্ব প্রার্থনা, বুদ্ধত্ব হওয়ার জন্য প্রার্থনা নিতে পারবেন। সেই 8টি গুণ হলো মানুষসত্তাং লিঙ্গ সম্পত্তি হেতু সত্তারা দর্শনাং পাব্বাজ্জা গুণ সম্পত্তি অধিকারো সসন্দতা আট্টধম্মা সমুদানা অভিনিহারো সমিজ্জতি। 1 নম্বর মানব জন্ম লাভ করা, 2 নম্বর পুরুষ হয়ে জন্মগ্রহণ করা, 3 নম্বর অরহত্ব লাভের হেতু থাকা, 4 নম্বর বুদ্ধের দর্শন লাভ করা, অর্থাৎ সরাসরি বুদ্ধের দর্শন লাভ করা। এমনি বুদ্ধের ধর্ম দর্শন করলে হবে না, সরাসরি স্বয়ং সশরীরে বুদ্ধের দর্শন পেতে হবে। 5 নম্বর প্রব্রজ্জা, 6 নম্বর ধ্যান আদি গুণ থাকা, অর্থাৎ পঞ্চবিজ্ঞা, অষ্টসমাপত্তি এরকম গুণ, ধ্যানের গুণ থাকতে হবে। 7 নম্বর ত্যাগ গুণ থাকা। 8 নম্বর বুদ্ধত্ব লাভের বলবতী ইচ্ছা আকাঙ্ক্ষা, অর্থাৎ বুদ্ধত্ব লাভ আমি করবই করব, বুদ্ধত্ব ছাড়া আমি আর কিছু চাই না, অদম্য ইচ্ছা, এরকম গুণগুলো লাগবে। এই 8টি বিষয়ের সমন্বয় হলে, সমবায় হলে বুদ্ধত্ব লাভের প্রার্থনা সফল হয়ে থাকে। বুদ্ধত্ব প্রার্থনার পক্ষে মানব জন্মই সবচেয়ে শ্রেষ্ঠ স্থান এবং প্রশস্ত। এছাড়া দেবতা হয়ে প্রার্থনা করলেও সিদ্ধ হয় না, পূরণ হয় না। দেবলোকাদিতে জন্মগ্রহণ করে বুদ্ধত্ব প্রার্থনা করতে হলে দানাদি কুশলকর্ম পুণ্যকর্ম সম্পাদন করে আবার মানব জন্ম লাভের জন্য প্রার্থনা করা উচিত। মানবত্ব লাভ করে বুদ্ধত্ব লাভের জন্য প্রার্থনা করলে তাই সফল হয়ে থাকে। মানবকুলের মধ্যেও আবার স্ত্রী লোকের প্রার্থনা সফল হয় না। একথা শুনে আপনারা যারা উপাসিকারা আছেন তারা ঘাবড়ে যাবেন না, তারা একটু ভয় পাবেন না, বানতে আবার কি বলে, স্ত্রী লোকদের প্রার্থনা সফল হয় না। তাহলে কি স্ত্রী লোকেরা প্রার্থনা করতে পারবে না? পারবে। সেটা হলো বুদ্ধত্ব প্রার্থনার জন্য এমনি মনে মনে যে এই আমাদের গৌতম বুদ্ধ 16 অসংখ্য কল্প পারামি পূরণ করেছিলেন না, এই 4 প্রকার অসংখ্য কল্পর আগে এরকম হবে আর কি। কিন্তু যখন যে কোনো সরাসরি বোধিসত্ত্ব থেকে নেবেন তখন থেকে ওকে বোধিসত্ত্ব বলা হয়। বুদ্ধ থেকে সরাসরি প্রার্থনা পেয়েছেন, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এর আগে হয়তো বদলাতে পারে, পাল্টাতে পারে, কিন্তু এর পরে আর পাল্টায় না। তো এরকম যদি স্ত্রী লোকের বুদ্ধত্ব লাভের ইচ্ছে থেকে থাকে তাহলে তাকে সে অবস্থায় দান ধর্ম পুণ্যকর্ম করে সম্পাদন করে
আগে পুরুষত্ব লাভের জন্য প্রার্থনা করতে হবে। এমনি হয়তো আমি বুদ্ধত্ব হতে পারি এরকম ইচ্ছে মনে মনে পোষণ করতে পারেন, প্রার্থনা করতে পারেন, কিন্তু ওই বোধিসত্ত্ব প্রার্থনা নেওয়ার জন্য স্বয়ং বুদ্ধের সাক্ষাৎ পেয়ে তখন থেকেই আপনার সঠিক একদম অচ্যুত প্রার্থনাটা সফল হবে। ও পুরুষ হয়ে প্রার্থনা করলে তার প্রার্থনা সিদ্ধ হয়ে থাকে। পুরুষ হলেও অরহত্ব লাভের হেতু সম্পন্ন হতে হবে। অর্থাৎ যে ব্যক্তি বুদ্ধত্ব লাভের প্রার্থনা করবেন তার সেই জন্মের চেষ্টায় অরহত্ব ফল লাভের উপযুক্ত কৌশল মূল থাকা দরকার। তো তিনি ধ্যান করলেই অরহত্ব ফল লাভ করতে পারবেন, সেই ক্ষমতা তার আছে, এরকম গুণ থাকতে হবে। যাদের অরহত্ব লাভের হেতু নাই তাদের প্রার্থনা সফল হয় না। বুদ্ধের দর্শন লাভ ছাড়াও বুদ্ধত্ব লাভের প্রার্থনা কোনো দিন ফলবতী হয় না। সে কারণে সর্বজ্ঞ বুদ্ধের নিকটই বুদ্ধত্ব লাভের প্রার্থনা করতে হয়। তেমনি প্রার্থনা সেটা মনে মনে হবে, যে বোধিসত্ত্ব প্রার্থনা হবে না। তা আবার প্রব্রজিত হয়ে বুদ্ধত্ব লাভের প্রার্থনা করতে হয়। বুদ্ধ শাসনে অথবা কর্মবাদী, ক্রিয়াবাদী, তাপস, পরিব্রাজক এরকম কোনো সন্ন্যাসী নিকায়ে প্রব্রজিত হয়ে প্রার্থনা করতে হয়। সেটা যে কোনো স্থানে হোক, সেটা এমনি বুদ্ধ শাসনে ভিক্ষু শ্রমণ হয়ে হোক অথবা ঋষি প্রব্রজ্য, মুনি, ঋষি, সন্ন্যাসী, পরিব্রাজক সেরকম কোনো প্রব্রজিত হলে হোক, কর্মবাদী, ক্রিয়াবাদী সেরকম অবস্থায় করতে পারে। প্রব্রজিত হলেও যারা অভিজ্ঞা, সমাপত্তি ইত্যাদি গুণসম্পন্ন, তার পঞ্চবিজ্ঞা এবং অষ্ট সমাপত্তি এই গুণগুলো লাগবে, তাদের প্রার্থনায় সফল হয়ে থাকে। এই গুণগুলো না থাকলে ওই বোধিসত্ত্ব প্রার্থনা সফল হয় না, হবে না, অন্য কারো সফল হয় না এই গুণগুলো ছাড়া। ধর্মশুণ্ড নামে একটা রাজা ছিল। ওই রাজার মতো বুদ্ধত্ব লাভের জন্য জীবন ত্যাগ করতে তিনি উদ্যত হয়ে প্রার্থনা করলে তারই প্রার্থনা সফল হয়ে থাকে, অন্য কারো হয় না। উনি বুদ্ধত্ব লাভের জন্য, ধর্মের পাওয়ার জন্য, জ্ঞান পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। অনেক সুন্দর একটা দেশনা, আমি অনেক জায়গায় করেছি, সেরকম কোনোদিন সুযোগ পেলে হয়তো করব আপনাদের সামনে। তো এখানে আমি যে বিষয়টা তুলে আনতেছি সেটাই বলতেছি। তো ওইরকম বলবৎ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে বুদ্ধত্ব লাভের জন্য, তাদের প্রার্থনায় সফল হবে। আবার বুদ্ধত্ব লাভের জন্য বলবৎ ইচ্ছা সেটা আমাদের মতো হলে হবে না, অনেক বলবৎ ইচ্ছা হবে, তাহলেই সিদ্ধ হবে। যদি কেউ বলে কে এই লক্ষাধিক 4 অসংখ্য কল্প নরক যন্ত্রণা ভোগ করার জন্য প্রস্তুত আছে, কে করতে পারবে? নরক যন্ত্রণা ভোগ করতে পারবে কে? হাত তোলো। বুদ্ধত্ব লাভের জন্য এই নরক যন্ত্রণা ভোগ করে কে ইচ্ছা করবে? তখন যে ব্যক্তি বলবে আমি পারবো, আমি রাজি আছি, আমি শত নরক যন্ত্রণা ভোগ করতে রাজি আছি বুদ্ধত্ব প্রার্থনার জন্য, তবু আমি বুদ্ধত্ব প্রার্থনা করবই, বুদ্ধ হবই হব, এরকম যে উত্তর দিতে পারে, এরকম দুঃখ যন্ত্রণা ভোগ করেও বুদ্ধত্ব লাভের ইচ্ছা, যার বলবতীতা ইচ্ছা থাকে, তাদের প্রার্থনায় সফল হয়ে থাকে, তারাই বুদ্ধত্ব লাভের জন্য উপযুক্ত। এটা আর কি। তো এইরকমভাবে প্রার্থনাকারী বোধিসত্ত্ব 18 প্রকার অযোগ্য স্থানে বা হীনকুলে জন্মগ্রহণ করেন না। তিনি প্রার্থনাকাল থেকে জন্মান্ধ, তার জন্ম থেকে আঁধা এরকম হন না। জন্মবধির, জন্ম থেকে কানে শুনে না, আমরা যে বলি বয়ারা আর কি, ওইরকম হন না জন্ম থেকে। উন্মাদ হন না, অর্থাৎ পাগল হয় না। জড় বুদ্ধি সম্পন্ন বোবা এরকম হয় না। কুজা, প্রতিবন্ধী টাইপের, কুজা টাইপের এরকম হয় না। ম্লেচ্ছ বা দাসীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন না। একদম নিচু জাতিতে, এগুলো একদম সবার ঘৃণিত,
মেতর দাসী এরকম আর কি, যারা নিচ কাজ করে সেরকম কুলে জন্মগ্রহণ করেন না। নিয়ত মিথ্যাষ্টি পরায়ণ হন না, অর্থাৎ সবসময় এই যে মিথ্যা ধারণা পোষণ করে থাকে এরকম কুলে জন্মগ্রহণ করেন না। তার লিঙ্গ পরিবর্তন হয় না, অর্থাৎ বোধিসত্ত্ব প্রার্থনা যখন নেবে সেই জন্মের পর থেকে পুরুষ ব্যতীত কোনোদিন স্ত্রীত্ব বা নপুংসকত্ব কুলে জন্মগ্রহণ করেন না। অর্থাৎ সেরকমভাবে মনুষ্যকুলে হোক পশুকুলে হোক সেরকম কোনোদিন হয় না, পুরুষেই হবে। আবার তিনি কোনোদিন 5 প্রকার অনান্তরিক কর্ম করেন না, মাতা পিতা হত্যা, বুদ্ধ দেহ হইতে রক্তপাত, অর্হৎ হইতে সঙ্গভেদ এগুলো করেন না। ভিক্ষুণী, অর্হৎ ভিক্ষুণী, দূষক এরকম এগুলো মহাপাপ এগুলো করেন না। অন্তিম জন্মে, তার যে জন্মে তিনি বুদ্ধ হবেন সেই জন্মে তিনি তির্যক কুলে জন্মগ্রহণ করেন না। আবার বোধিসত্ত্বগণের ধর্মতা হলো হাতির চেয়ে বোধিসত্ত্বগণ বড় প্রাণী কুলে জন্মগ্রহণ করেন না। আবার বাড়ই, এটা চড়ুই পাখির মতো একটা পাখি আছে, ওই পাখির চেয়ে ছোট প্রাণী কুলেও জন্মগ্রহণ করেন না। তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন হাতির চেয়ে আবার বড় প্রাণী কি আছে? হ্যাঁ আছে, হাতির চেয়ে অনেক বড় বড় প্রাণী আছে। সমুদ্রের মধ্যে যে তিমি মাছ, তিমিঙ্গল, তিমি পিঙ্গল, তো এগুলো অনেক বড় বড় মাছ, একটা জাহাজ উল্টিয়ে ফেলে দিতে পারে, এত বিশাল বিশাল মাছ। তারা ল্যাস নাড়াচাড়া করলে সুনামির মতো সৃষ্টি হয়ে যায়, এরকম বড় বড় মাছ আছে। তো এরা হাতির চেয়ে অনেক বড়, তো এরকম কুলে বোধিসত্ত্বগণ জন্মগ্রহণ করেন না। তারপরে ডাইনোসর আছে আগে, তো এরকম কুলে বোধিসত্ত্বগণ জন্মগ্রহণ করেন না। তারপরে বাড়ির থেকে ছোট প্রাণীর মধ্যে যেগুলো তির্যক প্রাণী, সেগুলো তো আমরা সবাই জানি, পিঁপড়া, মশা, মাছি যেগুলো আছে এরকম কুলে বোধিসত্ত্বগণ জন্মগ্রহণ করেন না। তো হাতি হয়েছে অনেকবার, এটা আমরা জাদু গ্রন্থে দেখতে পাই। আর বাড়ই কুলে জন্ম নিয়েছিল এরকম বত্তক পাখি হিসাবে, ওখানেও আছে জন্মগ্রহণ করে। আবার ক্ষুৎপিপাসিক, নিষ্কাম ত্রিশিক, তার নিজের আগুনে নিজে জ্বলে, ওইরকম প্রেতলোকে জন্মগ্রহণ করেন না। অসুর লোকেও জন্মগ্রহণ করেন না। লোকান্তরিক নরকেও জন্মগ্রহণ করেন না। কামাবসর মার লোকেও জন্মগ্রহণ করেন না। রূপাবসরে অসংখ্য সত্য লোকে জন্মগ্রহণ করেন না। আর শুদ্ধাবাস ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন না, কারণ ওখানে অনাগামীরা যায়, বোধিসত্ত্ব তো কোনোদিন অনাগামী হতে পারবে না, এরকম এই জন্য ওখানে জন্মগ্রহণ করেন না। আবার অরূপ ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন না, যেখানে রূপ নাই, সেখানে অনেক দীর্ঘ আয়ু, তো ওখানে বোধিসত্ত্ব পারামি পূরণ করতে একটু সমস্যা হয়, সেজন্য ওখানে জন্মগ্রহণ করেন না। অনেক কল্পান্তর আয়ু, তো ওখানে গিয়ে এত বেশি দিন বসে থাকলে বোধিসত্ত্ব পারামি কখন পূরণ করবেন? সে কারণে ধর্মতাবশত ওইখানে জন্মগ্রহণ করেন না। আবার এই চক্রবাল থেকে 31 যে লোকভূমি চক্রবাল, ব্রহ্মলোক, স্বর্গ, মনুষ্যলোক, তির্যক লোক, এগুলো সবগুলো মিলে নরক, এগুলো অপায় লোক, এগুলো মিলে যে 31 লোকভূমি, এর বাইরেও আবার জন্মগ্রহণ করেন না, এর বাইরেও চলে যান না। তাদের উৎসাহ, তার অদম্য উৎসাহ, বীর্য, উন্মার্গ, তার প্রজ্ঞা, অবস্থান, পরিপক্ক অধিষ্ঠান, হিতচিন্তা, মৈত্রী ভাবনা নামে 4টি বুদ্ধভূমি আছে, যাদের মধ্যে তারা স্থির থাকে, প্রতিষ্ঠিত থাকে। বোধিসত্ত্বগণ এই 4 প্রকার বুদ্ধভূমিতে সবসময় স্থির থাকেন। বোধিসত্ত্বের 6টি সদ অভিপ্রায় থেকে থাকে। 1 নম্বর হলো নৈষ্কর্ম্য, 2 নম্বর হলো প্রবিবেক, 3 নম্বর হলো অলোপ, 4 নম্বর হলো অদেশ, 5 নম্বর হলো অমোহ, 6 নম্বর হলো নিঃসরণ, অর্থাৎ ভবমুক্ত হয়ে নির্বাণ লাভের প্রবল ইচ্ছা। বুদ্ধত্ব প্রার্থনাকারী বোধিসত্ত্বেরও এই 6টি সৎ অভিপ্রায়, সৎ আকাঙ্ক্ষা সবসময় জাগ্রত রাখতে হয়। আমরা সবসময় দেখি প্রত্যেক জন্মে, প্রায় জন্মে গৃহ ত্যাগ করে চলে যান, নৈষ্কর্ম্য পারামি ত্যাগ করেন, পারামি পূরণ করেন আর কি। তো লোভের মধ্যে অভিভূত থাকেন না, দেশের মধ্যে অভিভূত থাকেন না, মোহের মধ্যে অভিভূত থাকেন না, সবসময় ত্যাগ ও চিন্তা এটা থাকে।
এগুলো আমরা সবসময় বোধিসত্ত্বের জীবনের মধ্যে দেখে থাকি। আবার সম্মুখ সম্বুদ্ধগণ প্রলয়কালে অর্থাৎ সংবর্তকল্পে উৎপন্ন না হয়ে কল্প সৃষ্টির সময়, তাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হবে ওই সময় অর্থাৎ বিবর্তমান কল্পে উৎপন্ন হয়ে থাকেন। আগুনের তাপে মুরগি বা পাখির পালক যেমন সংকুচিত হয়, বুদ্ধত্ব লাভের জন্য প্রচেষ্টা সম্পন্ন বোধিসত্ত্বের চিত্ত অকুশল কর্ম থেকে সেরূপভাবে সংকুচিত হয়ে থাকে। অর্থাৎ অকুশলের দিকে তাদের মন ধাবিত হয় না, কুশলের দিকে সবসময় সচেষ্ট থাকে। কুশল কর্ম সম্পাদন ক্ষণে বিধানের নিয়ে প্রসারিত হয়ে যায় তাদের মন। বোধিসত্ত্বে দৃঢ়তা সহকারে কুশল কর্ম অধিষ্ঠান করেন, তাই তার চিত্ত চঞ্চলতা কোনো দিনও উৎপন্ন হয় না। বোধিসত্ত্বদের একান্তর দৃঢ়ভাবে গৃহীত কর্ম শ্রমণ ব্রাহ্মণ দেবতা মার ও ব্রহ্মাদি কেউ ত্যাগ করাতে পারেন না। অতীতকালে আমাদের গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় যখন একবার কাঠবিড়ালি কুলে জন্মগ্রহণ করেছিলেন, একদিন খুব মুষলধারে বৃষ্টি হলো। ওই বৃষ্টির জলের দ্বারা এসে তার পুত্রসহ তার বাসাটি ভাসিয়ে নদীতে নিয়ে যাচ্ছিল। বোধিসত্ত্ব পুত্রদেরকে উদ্ধার করার জন্য বারবার ওই নদীর জল সেচন করার জন্য চেষ্টা করতে লাগলেন। তিনি ওই তার লেজটা ওখানে পানির মধ্যে ডুবিয়ে একটু করে যা পানি থাকে ওগুলো নিয়ে আবার ওখানে তীরের মধ্যে জেরে আবার এসে আবার তীরে পানিতে ডুবিয়ে আবার তীরের মধ্যে জেরে আসে। এরকমভাবে ওই নদীটা সেচন করে তার বাচ্চাগুলো উদ্ধার করবে, এই চেতনায় ওই কাজটা করতেছিলেন। এভাবে 7 দিন পর্যন্ত করে গেলেন। তা না, আমি করবই করব উদ্ধার আমার ছেলে সন্তানদের। তো 7 দিন যখন অতিক্রান্ত হলো, তখন দেবরাজ ইন্দ্র দিব্য দৃষ্টিতে পুরো বিশ্ব অবলোকন করতেছিল। দেখতে দেখতে তিনি ওই কাঠবিড়ালিটির বোধিসত্ত্বরূপী কাঠবিড়ালিটির এই দুঃসাধ্য কর্ম দেখে সেখানে গেলেন এবং বললেন, আপনি কি করতেছেন? তিনি দেবরাজকে তার কর্ম কেন করতেছেন, কি জন্য করতেছেন, এগুলো সব কিছু বুঝিয়ে বললেন। একথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, সাগরের বা নদীর পানি সেচন করে কোনো দিন শুকাতে পারে না, এগুলো বৃথা কাজ, তোমার চেষ্টা কোনো দিন সফল হবে না। তখন বোধিসত্ত্ব বীরত্ব সহকারে বললেন, যাও, তোমার মতো অলস্যপরায়ণ ব্যক্তির সাথে আমার কোনো কথা বলার দরকার নেই, তুমি খুব অলস্যপরায়ণ দেখতেছি, তুমি এখানে আর দাঁড়াইও না, চলে যাও এখান থেকে, তোমার কথা শুনলে আমারও কীরকম লাগে। তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, অনুপম পুরুষের গৃহীত এই কর্ম কেউ ত্যাগ করাতে পারবে না, সে করেই যাবে, উদ্ধার করবেই করবে, তাকে কেউ এই সিদ্ধান্ত থেকে টলাতে পারবে না। এই চিন্তা করে তার পুত্রগণকে তার ছেলে সন্তানগুলো ওই কাঠবিড়ালের যে বাচ্চাগুলো ওদেরকেও সমুদ্রে যেখানে বাসাসহ ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, ওই যেখানে চলে গেছে নদীতে ভেসে অনেক দূরে, ওখান থেকে আবার এনে দিলেন। এটা তার একটা যেটা সিদ্ধান্ত নেবে সেটার করেই ছাড়বে, এরকম একটা প্রমাণ দেয়া হয়েছে আর কি। আবার বোধিসত্ত্ব এইরকমভাবে পারমি পূরণ করার সময় দীর্ঘায়ু সম্পন্ন দেবলোকে উৎপন্ন হলেও সেখানে পারমি ধর্ম পূরণ করতে পারেন না। সেই জন্য সেখানে চোখ দুটি বন্ধ করে অধিমুত্তক মরণে অর্থাৎ স্বেচ্ছায় কালগত হয়ে মনুষ্যলোকে উৎপন্ন হন পারমি পূরণ করার জন্য। এখনই আমার মৃত্যু হোক, এই বলে চোখ বন্ধ করে মৃত্যুবরণ যারা করে তাকে অধিমুত্তক মরণ বলে। এরূপ ইচ্ছা মৃত্যু একমাত্র বোধিসত্ত্বের দ্বারাই
সম্ভব। বোধিসত্ত্ব ছাড়া অপরের পক্ষে এটা সম্ভব হয় না। এটা ধর্মের ধর্মত নিয়ম। দীর্ঘায়ু দেবলকে উৎপন্ন বোধিসত্ত্ব এখানে থেকে আমার পারমী সম্ভার পূর্ণ করা সম্ভব হবে না এই মনে করে সেখানে অবিরমিত হতে পারেন না। তখনই তার দেবপ্রাসাদে প্রবেশ করে, চক্ষু দুটি এরকম বন্ধ করে, এর অধিক আমার জীবন প্রদীপ্ত না হোক, অর্থাৎ আমার জীবন আর এখানে না জ্বলুক, নিভে যাক, অর্থাৎ মারা যায় আমি, এরকম চিত্ত নিয়ে অধিষ্ঠান করে বসেন। পারমী ধর্মের উৎকর্ষতার কারণে এই চিত্তের বিশিষ্টতা হেতু আত্মস্নেহে নিরপেক্ষতা, প্রাণীদের প্রতি মহাকরুণা ও অধিষ্ঠানের প্রশস্ততার কারণে বোধিসত্ত্বদের অভিপ্রায় সবসময় সিদ্ধ হয়। তাদের চিত্ত যেরূপ বশীভূত থাকে, কর্ম ও সেরূপ আয়ত্ত থাকে। সেখানে উৎপন্ন হলে সম্যকভাবে পারমী পূর্ণ করতে বাধা জন্মে, অনেক সমস্যা হয়, অনেক তার পারমীগুলো ত্যাগগুলো ওখানে প্রকটিত হয় না দেবলোকে, যেহেতু ওখানে সেরকম মনুষ্যলোকের মতো পরিবেশ নাই। তাই সেখান থেকে এই নিয়মে মৃত্যুবরণ করে আবার মনুষ্যলোকে উৎপন্ন হয়ে থাকেন পারমী পূরণ করার জন্য। বোধিসত্ত্ব এই ভদ্রকল্পে নানান জন্মে অপরিহীন জ্ঞানী হয়ে ব্রহ্মলোকে উৎপন্ন হয়েছিলেন। অল্পকাল মাত্র সেখানে অবস্থান করে সেখান থেকে চ্যুত হয়ে আবার মানবকুলে এসে পারমী সম্ভার পূর্ণ করেছিলেন। সেরকম ঘটনা আমরা অনেক সময় দেখতে পাই। আবার বোধিসত্ত্বগণ সর্বশেষ জন্মে মাতৃগর্ভে অবস্থান করার সময় অন্য কারো সত্যের ন্যায় বাস করেন না। অন্যান্য সত্যেরা মাতৃগর্ভে মায়ের পক্কাশয় ঊর্ধ্বভাগে রেখে অবস্থান করে, ওখানে থাকে আর কি, মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের মধ্যে উদরপটল নিজের পেছনে রেখে মায়ের মেরুদণ্ড অবলম্বনপূর্বক উভয় হাতের মুঠ এভাবে হনুকাস্থিতে এভাবে রেখে অবস্থান করে। অর্থাৎ বৃষ্টি দেওয়ার সময় গাছের কোটরে যেভাবে বানর থাকে আর কি, একদম উৎকুটিক হয়ে এভাবে হাঁটু উপরে তুলে বসে থাকে, এভাবে বসে থাকে মায়ের পেটের মধ্যে। কিন্তু বোধিসত্ত্বগণ সেভাবে বসে থাকেন না, সাধারণ সত্যরা বসে থাকে। তারা তার মায়ের মেরুদণ্ড তাদের পেছনে রেখে ধর্মাসনে বসার নিয়ায়, অর্থাৎ এভাবে বসার নিয়ায়, ধর্মদেশক যেভাবে আমরা বসে আছি ধর্মদেশক বসার নিয়ায় এভাবে বসে থাকে। তারা তাদের পূর্বজন্মার্জিত কুশল কর্ম তাদেরকে বিশুদ্ধ রাখে, পবিত্র রাখে। বস্তুরূপের বিশুদ্ধতা হেতু তাদের অতি সূক্ষ্ম চেহারা উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ মা বাবার চেয়ে অনেক সুন্দর তাদের গঠন, তাদের শারীরিক গঠন, চেহারা এগুলো আমরা সাধারণত মায়ের বাবার থেকে পেয়ে থাকি। আমাদের শারীরিক গঠন, চেহারা এগুলো কর্মপ্রভাবত কিছু থাকে, কিন্তু বোধিসত্ত্বগণ ওরকম নয়। তাই এভাবেই তারা হয়ে থাকে। মায়ের পেটের চামড়া গর্ভস্থ বোধিসত্ত্বকে আচ্ছাদিত করে রাখতে পারে না। তারা বাইরে অবস্থান করার নিয়ে দৃশ্যমান থাকেন। বোধিসত্ত্ব কিন্তু মাকে দেখতে পান না, যেহেতু মাতৃগর্ভে থাকার সময় চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় না। বোধিসত্ত্বগণ আবার সর্বশেষ জন্মে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে থাকেন, তথায় অবস্থান করে থাকেন এবং জন্ম হওয়ার সময় স্মৃতিযুক্ত হয়ে থাকেন। কিন্তু যারা সাধারণ মানুষ তারা প্রতিসন্ধি গ্রহণের সময়, সেখানে বাস করার সময় এবং মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়, এই 3 সময়ে কিছুই জানতে পারে না। তা তাদের স্মৃতি বিহ্বল হয়ে যায়, তাদের স্মৃতি তখন থাকে না, স্মৃতি ধরে রাখতে পারে না। 80 জন যে মহাশ্রাবক আছে বুদ্ধের, ওনারা প্রতিসন্ধি গ্রহণ করার সময় স্মৃতি ধরে রাখতে পারেন, স্মৃতি ঠিক রাখতে পারেন, কিন্তু সেখানে অবস্থান করার সময় এবং ওখান থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় কিছুই জানতে পারে না, অর্থাৎ স্মৃতি চলে যায়, স্মৃতি রাখতে পারে না, কষ্টের কারণে আর কি, যন্ত্রণার কারণে। তো আবার 2 জন অগ্রশ্রাবক এবং পাচ্ছেক বুদ্ধ
যারা আছে তারা প্রতিসন্ধি গ্রহণের সময় স্মৃতি রাখতে পারেন, আর মাতৃগর্ভে যতদিন বাস করবেন 10 মাস 10 দিন ওই সময়ও স্মৃতি রাখতে পারেন, ঠিক রাখতে পারেন। কিন্তু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবেন সেই সময় তারাও কর্মজ বায়ু দ্বারা ঊর্ধ্ব দিকে পা আর অধোদিকে শির, নিচের দিকে মাথা, এরকম অচ্যুত বিশাল পাহাড় থেকে পড়ার মতো মায়ের গর্ভ থেকে অনেক কষ্টে দুঃখে যন্ত্রণায় ওখান থেকে জন্ম হয়। অনেক দুঃখ পাই, তখন কান্নাকাটি করে। তা তখন আমরা বের হচ্ছি বা জন্ম হচ্ছি, ভূমিষ্ঠ হচ্ছি বলে তাদের সেরূপ স্মৃতি থাকে না, ঠিক থাকে না, অনেক কষ্ট যেহেতু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়। এইভাবে পুরিত ফারামি মহাপুরুষদের গর্ভবাসে অসহ্য দুঃখ যন্ত্রণা হয়ে থাকে। আর আমাদের মতো পৃথকজন যারা, তাদের কথা আর কি বলবো, আমরা তো তাদের তো হাজার হাজার গুণে নিচে। এরকম চিন্তা করে জন্মগ্রহণে উৎকণ্ঠা বা অনিচ্ছা উৎপাদন করা একান্তই জ্ঞানী ব্যক্তির কর্তব্য। সর্বজ্ঞ বুদ্ধিসত্ত্বগণ জন্ম হওয়ার সময়, মাতৃগর্ভে থাকার সময় এবং ওখান থেকে ভূমিষ্ঠ হওয়ার সময়, এই 3 অবস্থাতেই নিজের স্মৃতি ঠিক রাখতে পারেন। সেই ক্ষমতা একমাত্র বুদ্ধিসত্ত্বের থাকে। কর্মজ বায়ু তাদেরকে ঊর্ধ্ব দিকে পা, অধোদিকে মাথা এরকম করতে পারে না। তারা হাত দুটি প্রসারণ করে, চক্ষু দুটি খোলা রেখে দাঁড়ান অবস্থাতেই ভূমিষ্ঠ হয়ে থাকে। যেরকম আমাদের গৌতম বুদ্ধ ভূমিষ্ঠ হয়েছিলেন লুম্বিনী উদ্যানে। ওনার মা যখন লুম্বিনী উদ্যানে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, লুম্বিনী উদ্যানে থামলেন, তো ওখানে একটা কাট্টমণি নামক ফুল গাছ ওটা ধরে যখন দাঁড়ালেন, তখন তার প্রসব বেদনা উপস্থিত হয়েছিল। এরপরে চারিদিকে ঘেরা দিয়ে তার দাসীরা ওখানে বুদ্ধিসত্ত্বর মা দাঁড়ানো অবস্থায়, ওই বুদ্ধিসত্ত্ব তখন ওই মা দাঁড়ানো অবস্থায়, বুদ্ধিসত্ত্ব দাঁড়ানো অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরপরেই হেঁটেছিল। পা রাখার সাথে সাথে পদ্মফুল উঠেছিল ওখান থেকে, পদ্মফুলে 7 পদক্ষেপ গিয়েছিল। তো একমাত্র সর্বজ্ঞ বুদ্ধিসত্ত্ব ছাড়া এই পুরা ভবাগ্রের মধ্যে, অর্থাৎ নরক থেকে ব্রহ্মলোক পর্যন্ত, ওবিসি নরক থেকে একদম যত লোক আছে আর কি, কেউ এই 3 প্রকার অবস্থায় স্মৃতি ঠিক রাখতে পারেন না। স্মৃতি চলে যায়, কষ্ট দুঃখ সহ্য করতে পারে না। কিন্তু বুদ্ধিসত্ত্বগণের সেই ক্ষমতা আছে। বুদ্ধিসত্ত্বগণ জন্ম ও ভূমিষ্ঠ হওয়ার সময় 10,000 চক্রবাল কেঁপে উঠে। বুদ্ধিসত্ত্বগণ এরূপ আশ্চর্য উত্তম প্রকারের জন্মগ্রহণ করে ও ব্রহ্মলোকে উৎপন্ন না হয়ে মনুষ্যলোকে উৎপন্ন হন কেন? দেব ব্রহ্মলোকে ব্রহ্মচর্য আচরণের সুযোগ নাই বলে তারা সেখানে উৎপন্ন না হয়ে এই মনুষ্যলোকেই উৎপন্ন হন। এখানে তারা ব্রহ্মচর্য জীবন যাপন করতে পারেন। তাদের বুদ্ধিসত্ত্ব পারামির যে গুণগুলো এখানে দেখা যায়, 10 পারামি, 10 উপপারামি, 10 পরমাত্ম পারামি, এগুলো এখানে আছে। সুখ আছে, দুঃখ আছে, সে দুঃখ থেকে সুখ বেছে নিতে পারে। দেবলোকে দুঃখের ভাগটা নাই, সবসময় ইয়ং থাকে, ওখানে দুঃখ জড়াবে, এগুলো কীভাবে বুঝবে? সে কারণে উচ্চ সুখের জায়গায় বুদ্ধিসত্ত্বরা জন্মগ্রহণ করেন না। বুদ্ধিসত্ত্বগণ স্বভাবতই অদ্ভুত এবং অলৌকিক শক্তি সম্পন্ন। দেবতা হয়ে জন্ম হলে তাদের এই বুদ্ধিসত্ত্বগণের অদ্ভুত যে কাজগুলো মানুষের দৃষ্টিগোচর হয় না, তা প্রকটিত হয় না। দেবলোকে বুদ্ধত্ব লাভ করলে মানুষেরা তাকে সর্বজ্ঞ বুদ্ধরূপে শ্রদ্ধা না করে দেবতা বা দেবতার মধ্যে শ্রেষ্ঠ রূপে পূজা করতে শিখবে, সেভাবে পূজা করবে। তাহলে বিশ্বাস এবং ভক্তি করার জন্য সর্বজ্ঞ জ্ঞানী বুদ্ধ বলে কোনো লোক জগতে মিলবে না। এবং মানুষেরাও ঈশ্বরবাদ এবং যা করেন ঈশ্বরই করে থাকেন, এই মিথ্যা দৃষ্টি বা মিথ্যা দর্শন মানুষ ত্যাগ করবে না। তখন কেউ কেউ শাশ্বতবাদ হতে মুক্ত হতে পারবে না। জগৎবাসী প্রাণীগণের এরূপ মিথ্যা দৃষ্টি বিদূরিত করার জন্য বুদ্ধ ভগবানগণ দেব সুগতিতে না জন্মে মনুষ্যলোকে জন্মগ্রহণ করে থাকেন।
মনুষ্য সুগতিতে উৎপন্ন হলে উপপাতিক হয়ে জন্ম নেওয়ার হেতু থাকলেও উপপাতিক রূপে জন্মগ্রহণ করেন না। মনুষ্যলোকে উৎপন্ন হয়ে মহাবোধিসত্ত্বগণ অন্তিম জন্ম বলে প্রদর্শন করার জন্য তারা বিয়ে করে থাকেন আর কি। শীল, নৈষ্কর্ম্য ও প্রজ্ঞা পারমিতাদি পরিপক্ক হলেও যেই পর্যন্ত তারা পুত্রের মুখ দর্শন না হয় সেই পর্যন্ত গৃহত্যাগ করে যান না। এটাই বোধিসত্ত্বগণের নিয়ম। কারণ অনেকেই তখন বলবে যে ইজরা নপুংসক হবে আর কি, এই ছেলে তেলে হচ্ছে না তাই চলে গেছে। যেমন আমাদেরকে বলে, আমাদেরকে অনেক আর্মিরা বলে, আমার এখানে অনেক আর্মি আসে মাঝে মধ্যে, তারা বলে যে থাকেন কেমনে বিয়ে না করে। তা বলছি আমাদের আছে অভিজ্ঞতা, বুদ্ধ জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে আমরা থেকে থাকি। আসলে তারা অবাক হয়ে যায়, এই ডিজিটাল যুগে এই বান্তেগুলো কীভাবে থাকে রে, ইয়ং ছেলে। আমি একবার পিন্ডেশনে যাচ্ছিলাম, 5-6 জন আছি আমরা, তা আমি তো যেহেতু বড়, হঠাৎ করে কতগুলো আর্মি আটকালো, বলছে একটু দাঁড়ান দাদা। তারপর সে দাঁড়াইছি, তুই কী বলছে, আপনারা বিয়ে শাদী করেন না? বলছি না। বলছে থাকেন কেমনে ভাই, এই ডিজিটাল যুগে বিয়ে শাদী কেমনে না করে থাকেন? বলছে আমাদের সেরকম বিদ্যা আছে, বুদ্ধ সে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, সে শিক্ষার কারণেই আমরা এই নিজেকে শীল সমাধি প্রজ্ঞার গুণে গুণান্বিত করে নিজেকে ঠিক রাখতে পারি, নিজেকে সংযত রাখতে পারি। বলছে বিশ্বাস হয় না। আর কয়েকজন সৈন্যরা বলছে স্যার হিজরা হবে, নপুংসক হবে, কোন ফারত দে, মিশা কথা হত দে, ভিতর হতো কিছু করার। তো যে যার মতো সে তার মতোই তো চিন্তা করবে, তো এরকম আর কি। তো যাই হোক, এটা বোধিসত্ত্বগণ ওই কারণেই ছেলে পারামি পূরণ করে আসতেছিলেন, স্ত্রী পারামি পূরণ করে আসতেছিলেন। এই কারণে তাদের পারামি পূর্ণ হওয়ার জন্য তিনি বিয়ে না করে পুত্র মুখ না দেখে গৃহত্যাগ করতেন না, করে যান না। এটাই ধর্মত নিয়ম। আবার বুদ্ধ হাঁটার সময় তার পদচিহ্ন দেখা যায় না। কেন দেখা যায় না? বুদ্ধের পদ সুকুমল ও মহাবলবান, এই কারণে জনসাধারণের প্রতি অনুগ্রহ বশত সর্বজ্ঞ বুদ্ধের পদচিহ্ন দেখা যায় না, অর্থাৎ পায়ের ছাপ পড়ে না। আমরা তো হাঁটলে পায়ের ছাপ পড়ে যায় মাটির মধ্যে বা ইয়ার মধ্যে, কিন্তু বুদ্ধের এরকমভাবে পায়ের ছাপ পড়তো না, হাঁটলেও পায়ের ছাপগুলো দেখা যায় না। বুদ্ধের শরীরের সুকোমলতা হেতু তুলা যেমন পড়লে এটা ছাপ পড়ে না, এইরকম বুদ্ধের পদচিহ্ন দেখা যায় না। আবার অনেকে পদচিহ্ন দেখলে হাঁটতে পারবে না মানুষ, আরে এদের বুদ্ধের পদচিহ্ন, সবাই মানুষ, সাধারণ মানুষ হাঁটতে পারবে না, কোন দিকে হাঁটবে? সেজন্য বুদ্ধ এরকম পদচিহ্ন দেন না। যেটা ইচ্ছা করেন, অধিষ্ঠান করে দেন, সেটাই মাত্র পড়বে। যেমন শ্রীলঙ্কায় আছে বুদ্ধের পদচিহ্ন, সম্প্রতি থাইল্যান্ডেও নাকি পাওয়া গেছে বুদ্ধের পদচিহ্ন। এরকম 2-4-5টা পদচিহ্ন আছে, যেটা বুদ্ধ দিয়ে গেছেন, ইচ্ছা করে অধিষ্ঠান করে দিয়েছেন, সেটাই পড়বে। তো এরকম কারণে পদচিহ্ন পড়ে না, অনেক কারণ আছে। বলবান যে একটা ঋদ্ধিশালের মতো সিন্ধু গোটক পদ্মার পাতার মধ্যে পা দিলেও সে পদচিহ্ন দেখা যায় না, সেরকম মহাবলশালী তথাগত বুদ্ধের পদক্ষেপ মাত্র হয়ে থাকে, অর্থাৎ পদচিহ্ন হয়ে থাকে, পা পড়ে কিন্তু তার পদচিহ্ন দেখা যায় না। সাধারণ মানুষেরা তো বুদ্ধের পা দেখলে হাঁটতে পারবে না, কোন দিকে হাঁটবে? এরকম আর কি, বিভিন্ন কারণে। তো এই কারণে তাদের বুদ্ধগণের গমনের সময়, যাওয়ার সময় পায়ের চাপ পড়ে না। এমনি হয়তো পড়লেও এটা অদৃশ্য হয়ে যায়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এই যে আমাদের গৌতম বুদ্ধ ছিল, যে 3 প্রকার বুদ্ধের কথা বলেছি, প্রজ্ঞা, বীর্য, শ্রদ্ধা। তো এদের মধ্যে আমাদের গৌতম বুদ্ধ ছিল প্রজ্ঞা প্রধান সম্যক সম্বুদ্ধ, অর্থাৎ প্রজ্ঞা পারামি দিয়ে সম্যক সম্বুদ্ধত্ব লাভ করেছিলেন। প্রজ্ঞার ক্ষমতা তার বেশি ছিল, আরগুলো একটু মন্দ ছিল, দুর্বল ছিল। কিন্তু আমাদের যে পরে গৌতম বুদ্ধের শাসনের পরে যে বুদ্ধ আসবেন,
অনাগত আর্যমিত্র বুদ্ধ, অর্থাৎ এই বদ্রকল্পের সর্বশেষ বুদ্ধ। 4টি বুদ্ধ, 3টি গত হয়েছেন, 4টি শাসন চলতেছে, আরেকটা যে আসবেন অনাগত আর্যমিত্র বুদ্ধ, উনি হলো ওই যে 3 প্রকারের মধ্যে শ্রদ্ধা প্রদান সম্যক সম্বুদ্ধ, অর্থাৎ শ্রদ্ধা প্রদান করেই উনি পারমিটা পূর্ণ করেছিলেন। সেজন্য ওনার লক্ষাধিক 16 অসংখ্য কল্প কাল পারমি পূরণ করতে হচ্ছে। এদিক দিয়ে চিন্তা করলে আমাদের গৌতম বুদ্ধ লক্ষাধিক 4 অসংখ্য কল্প কাল পারমি পূরণ করে বুদ্ধ হয়ে গেছেন, কিন্তু ওই আর্যমিত্রী বুদ্ধকে 16 অসংখ্য কল্প কাল পারমি পূরণ করতে হচ্ছে। অর্থাৎ আমাদের গৌতম বুদ্ধের আরও অনেক আগে থেকে উনি বুদ্ধত্ব প্রার্থনা করে পারমি পূরণ করে আসতেছিলেন। কিন্তু আমাদের গৌতম বুদ্ধ ওনার পরে বুদ্ধত্ব প্রার্থনা নিয়ে ওনার আগে বুদ্ধ হয়ে গেছেন, যেহেতু প্রজ্ঞা প্রদান ছিল। আর আর্যমিত্র বুদ্ধ যেহেতু শ্রদ্ধা প্রদান, শ্রদ্ধাকে হেতু করেই অবলম্বন করেই উনি বুদ্ধত্ব পারমি পূরণ করেছেন। উনি এর পরে এখন তুষিত স্বর্গে আছেন, এরকম বলা হয় তাকে। তো এরপরে শেষ হলে, শেষ বুদ্ধ হিসেবে গৌতম বুদ্ধের শাসন শেষ হলে উনি এখানে ধরাধামে আবির্ভূত হয়ে ধর্মপ্রচার করে মানব জাতিকে উদ্ধার করবেন। এভাবে আমাদের গৌতম বুদ্ধ প্রজ্ঞা পারমি পূরণ করে বুদ্ধত্ব লাভ করে সারা জীবন 45 বছর পর্যন্ত তার বিমুক্তির ধর্ম দেশনা করে সবাইকে পারমিপূর্ণ সত্যদেরকে মুক্তি দিয়ে, নিজে মুক্ত হয়ে পারমিপূর্ণ সত্যদেরকে মুক্তি দিয়ে, এবং আরও যারা বুদ্ধকে হেতু করে, বুদ্ধের শ্রাবককে হেতু করে দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করে পারমি পূরণ করে গেছেন, তাদেরকে অনেক পারমি সৃষ্টি করার জন্য সুযোগ দিয়েছেন। এখনও বুদ্ধের ধর্ম আছে, এখনও ভিক্ষু সংঘকে এবং বুদ্ধ না থাকলেও বুদ্ধের শাসনের উদ্দেশ্যে সেবা যত্ন করে, দান ধর্ম করে, পুণ্যকর্ম করে ওনারা পারমি সৃষ্টি করতেছেন। এই যে উপাসক বৈশিকা, যেমন আপনাদের মধ্যে অনেকেই আছে পারমি সৃষ্টি করতেছেন, যারা জ্ঞান আছে শ্রদ্ধা আছে তারা আর কি। আর যারা জ্ঞান নাই শ্রদ্ধা নাই তারা মরে আছেন, ডুবে আছেন, তো অন্ধকার পথে হাবুডুবু খাচ্ছেন। এখনও সময় আছে, ধর্ম এখনও আছে, এখনও ভান্তারা আছে, দেশনা দিয়ে ধর্ম বুঝিয়ে দিচ্ছেন। এমন এক সময় আসবে ধর্ম পাবেন না। সেই সময় আসার আগে আপনারা ধরে নিন, মনে করুন কোনো একটা আপনাদের গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওখানে বলা হচ্ছে ওখানে দামি দামি রত্ন বেশি যাচ্ছে, চলো চলো, কে নেবে চলো। শুনলে তাড়াতাড়ি দৌড় দেবেন না ওই রত্ন নেওয়ার জন্য, দামি দামি রত্ন নেওয়ার জন্য দৌড় দেবেন, একদম না খেয়ে ঘুম থেকে উঠে দৌড় দেবেন। কত শত দায়িত্ব থাকলে ভুলে ছেড়ে দৌড় দেবেন ওই লাভের আশায়, সুখের আশায়। তো এর চাইতে দামি রত্ন হলো বুদ্ধ রত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন। এগুলো আপনাদের পাশের দিয়ে চলে যাচ্ছে, আপনাদের কোনো ভাবনা নাই, চিন্তা নাই, আরে লাভ কি। কিন্তু ওর চাইতে এটা দামি কেন বলা হয়েছে? ওই রত্নগুলো এক জন্মের সুখের কারণ হবে, এক জন্মে কোনো রকম সুখে খেতে পারবেন। কিন্তু এই বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন যারা আয়ত্ত করতে পারবেন তারা জন্ম জন্মান্তর সুখে থাকবেন। জন্ম জন্মান্তর খেলেও তাদের এই উৎসগুলো যেগুলো গ্রহণ করা হয়েছে, আয়ত্ত করা হয়েছে, সেগুলো কোনো দিন ক্ষয় হবে না। এই জন্য এটা সবচেয়ে দামি রত্ন বলা হয়েছে। তো শ্রদ্ধাবান উপাসক বৈশিকগণ এভাবে সারা জীবন ভগবান বুদ্ধ উপকার করে একদিন এই বুদ্ধের ধাতুসহ ধর্মসহ বিলুপ্ত হয়ে যাবে। বুদ্ধের ধর্ম যতদিন থাকবে ততদিন আপনারা দুঃখ মুক্তির পথ দেখতে পাবেন, পারমি পূরণ করতে পারবেন। সেটা করে নিন, এবং যদি সেরকম কিছু কুশল কর্ম সঞ্চয় করতে পারেন তবেই আপনাদের জীবন সার্থক বলা যায়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকের ধর্ম দেশনা এতটুকুই। আপনারা সকলেই অন্ততপক্ষে নিজের জীবনে কিছুটা সময় বের করে নিয়ে ধর্মের জন্য ব্যয় করুন। এর চাইতে সুখ আর কিছু হতে পারে না। আমি যে শুনলাম একবার, বর্তমানে পৃথিবীতে 135 কোটির মতো মানুষ নাকি মানসিক
অস্থিরতায় আক্রান্ত, হাই ব্লাড প্রেশারে আক্রান্ত। কেন? ওই মানুষ কর্মবিরতি দিচ্ছে না, মনকে একটু শান্তি দিচ্ছে না, মনকে একটু শান্তির পথে এগিয়ে নিচ্ছে না, সে কারণে এরকম অবস্থা হচ্ছে। সেটা আরও দিন দিন বাড়বে। এবং ছোটো বলুন বড় বলুন, যেভাবে ধর্মবিমুখ হয়ে যাচ্ছে, মানুষের দুঃখ বেড়ে যাচ্ছে, সেটা কেউ বিশ্বাস করতে চায় না। ও বিজ্ঞান যেগুলো সব বিজ্ঞান বলে বলে ওইদিকে ধাবিত। তো এই কারণে মানুষ রোগ শোক, নানা জ্বালা যন্ত্রণা, অস্থিরতা কারণে মানুষ অনেক যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তো কষ্ট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো এই ধর্মের মাধ্যমে জীবন অতিবাহিত করে দেখেন, অনেক শান্তি, অনেক সুখ আসছে। মানসিক যারা মেডিটেশন করে, ধ্যান করে, ধর্মচর্চা করে, ধর্মদেশনা শুনে, তারা কোনোদিন এই অস্থিরতায় আক্রান্ত হন না। অস্থিরতা থেকে মুক্তির উপায় তারা জানা থাকে, এই ধর্মের মধ্যে সেটা আছে। তা আপনারা ধর্ম নিয়ে থাকুন। আমার জন্মান্তরের পুণ্যরাশি আপনাদের উদ্দেশ্যে দান করে আজকের ধর্মদেশনা এখানেই সমাপ্ত করলাম।